24শে জানুয়ারি 1976 স্বনির্ভর বাংলাদেশের নবগঠিত জাতীয় কমিটির সদস্যরা সাক্ষাৎ করতে এলে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, স্বনির্ভর বাংলাদেশ কার্যক্রমকে সরকার সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন দিতে পারে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই কার্যক্রম ভবিষ্যতে দেশের উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করবে। জিয়াউর রহমান বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের পূর্ব শর্তই হচ্ছে পল্লী অঞ্চলের উন্নয়ন। 24শে জানুয়ারি 1977 সিলেটের হাওর এলাকায় 9 মাইল রাস্তা হেঁটে কৃষকদের ভালো মন্দ খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। এ সময় তিনি বলেন, শীঘ্রই একটি হাওর উন্নয়ন বোর্ড গঠন করা হবে। এদিকে সিলেট জেলার বিভিন্ন এলাকায় আয়োজিত জনসভায় তিনি বলেন, পল্লী অঞ্চলের উন্নয়নের ওপরেই দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি নির্ভর করছে। 24শে জানুয়ারি 1978 নরসিংদী শেখেরচর হাট 16 মাইল দীর্ঘ সড়ক ও বাঁধ পুনর্নির্মাণ প্রকল্প উদ্বোধনকালে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, জনগণ ও সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। দেশের অর্থনীতি গড়ে তুলতে জনগণ ও সরকারকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। 24শে জানুয়ারি 1979 নোয়াখালীতে বিভিন্ন নির্বাচনী জনসভায় দেশের 8 কোটি মানুষকে উৎপাদনের রাজনীতিতে অংশ নেওয়ার জন্য বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে দল মনোনীত প্রার্থীকে আসন্ন নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, স্বাধীনতার আগে বাংলার সাধারণ মানুষ যে স্বপ্ন দেখেছিল, গণতন্ত্রের আন্দোলনের মাধ্যমে আমরা সে স্বপ্ন বাস্তবায়ন করব। সেই গণতন্ত্র ঢাকা শহরের বড় বড় প্রাসাদে আবদ্ধ থাকবে না। 24শে জানুয়ারি 1980 ফরিদপুরের নগরকান্দায় 5 মাইল দীর্ঘ একটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই প্রকল্পের কাজ শেষ হলে প্রায় 3000 একর জমি সেচের সুবিধা পাবে। এদিকে বিকেলে মুন্সিগঞ্জের এক জনসভায় প্রেসিডেন্ট বলেন, আওয়ামী বাকশালীদের ধ্বংসাত্মক কাজ, লুণ্ঠন ও দুঃশাসন দেশকে 15 বছর পিছিয়ে দিয়েছে। তিনি বলেন, তার সরকার দেশকে সকল ক্ষেত্রে উন্নতি করতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে।